আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন বোর্ডে যে পিকচারটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে টোমার্কেট অ্যাপের লোগো। টোমার্কেট অ্যাপ আমি আমার স্ক্রিনে ওপেন করেছি। টোমার্কেট অ্যাপ নিয়ে আপনাদেরকে কী বলবো, যারা আমাদের সাথে আমরা দীর্ঘদিন যাদের সাথে ছিলাম, যারা আমাদেরকে ফ্রি মাইনিং করেছে, আমাদের দিয়ে ফ্রি মাইনিং করিয়েছে এবং আমাদের অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা তাদের এই সাইটের নিচে আমরা ব্যয় করেছি। কিন্তু দুঃখজনক হলে অপ্রিয় সত্য হচ্ছে তারা আমাদের সাথে কিন্তু স্ক্যাম করেছে। আসলে স্ক্যাম নয়, আমি বলবো সেটা এক ধরনের মাকনামি বললে চলে। মানুষের সাথে এরকম আচরণের কোনো মূল্য নয়। যেমন আপনি দেখতে পারবেন একজন সমাজে যেমন 10টা মানুষ ভালো থাকে, যেমন একজন মানুষ থাকে নর্দমা, সেই ক্রিপ্টো জগতেও কিন্তু কিছু নর্দমা সাইট আছে যারা আমাদের সরলতার সুযোগ নিয়ে আমাদেরকে মাসের পর মাস মাইনিং করিয়ে কিন্তু তারপরে আসলে কিন্তু কোনো বেনিফিটেড না করে নট এলিজিবল করে দেয়। তাদের এহেন কার্যক্রমে কিন্তু আমরাই বিরক্ত এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু অ্যাট প্রেজেন্ট টাইম অনেকে কিন্তু ফ্রি মাইনিং ছেড়ে চলে যাচ্ছে। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। আমি আপনাদের সাথে বলতে চাই, একটি কথা আছে না, যেমন কুকুর তেমন মগর। আগেকার দিনে দেখা যেত যে আমরা দেখতে পেতাম যদি একটা কুকুর গেউ গেউ করতো, মানুষ কিন্তু কথা বলতো না, নিচের দিকে চোখটা রেখে কোনোভাবেই এখান থেকে সরে যেত ব্যাস। কিন্তু এখনকার যুগে আপনারা দেখতে পাবেন যে কুকুর যদি ঘেউ ঘেউ করে তাহলে কিন্তু একটা মুগুর হাতে নিয়ে যখন আপনি টাস করে ওর নাকে বসিয়ে দিবেন তখন কিন্তু সে কেউ কেউ বন্ধ করে চলে যাবে। তাই ক্রিপ্টো মাইনিং আমাদের সাথে ফ্রি ক্রিপ্টো মাইনিংয়ের যে কিছু ডগ সাইট আছে, সেই ডগ সাইটগুলোর সাথে আমরা কীরকম আচরণ করব আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মনে করেন আপনি একটি নদীতে প্রচুর পানি দেখতেছেন, কিন্তু সেই নদীর পানিটা কিন্তু আপনার নয়, কিন্তু সেই নদীর মালিকটা কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। তখন আপনি যখন এই নদীতে একটা গোপরের ঢিল মারবেন তখন কিন্তু মালিকটা কি দেখতে পাবে না? অবশ্যই দেখতে পাবে, তার তো কিছুটা হলেও লাজে ধরবে। ঠিক এইরকম অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোমার্কেটে কাজ করেছি, বাট দ্যাটস টাইম আমি নট এলিজেবল। আমরা কি করব, যে সমস্ত সাইট আমাদের সাথে খারাপ ব্যবহার করবে আমরাও কিন্তু আর না হলেও চুল পরিমাণ তাদের সাথে খারাপ ব্যবহার করব। টোমার্কেট যাদের সাথে নট এলিজিবল করেছে বা তারা যাদেরকে কিছু পয়েন্ট দিয়েছে কিন্তু এট দ্য টাইম তারা কিন্তু ওখানে কিন্তু স্ক্যামের পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে, লিস্টিংয়ের কোনো দিকে যাচ্ছে না। আপনারা সবাই কিন্তু টেলিগ্রামে যাবেন, টেলিগ্রামে গিয়ে সেই তাদের যে সাইট আছে, তাদের যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোকে আপনাদেরকে অবশ্যই আপনারা কিন্তু রিপোর্ট মারবেন। যদি আপনাদের গায়ে কিছুটা আত্মসম্মান থাকে তাইলে আপনারা টোমার্কেট, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিচে দেওয়া আছে টোমার্কেট অ্যানাউন্সমেন্টের একটি পেজ দেখতে পাচ্ছেন, এই যে চ্যানেল, এটাতে কিন্তু আপনারা অবভিয়াসলি সবাই যাবেন, কেউ কিন্তু মিস করবেন না, ঠিক আছে? যাই হোক, আপনারা এই টোমার্কেটে আপনারা স্ক্রিন করবেন। টোমার্কেট স্ক্রিনের উপর আপনারা উপরে যে 3 ডট আছে ভাই, প্লিজ এই 3 ডটে আপনারা টাচ করবেন, তাহলে দেখতে পাবেন এখানে আনমিউট এবং সার্চ 3 নম্বর এখানে রিপোর্ট দেখাচ্ছে। রিপোর্টে আপনারা কিন্তু সবাই ক্লিক করবেন। তারপরে এখানে উপরের দিকে গিয়ে এই যে সবর নিচের উপরে যেখানে দেওয়া আছে স্ক্যাম অর স্পাম, স্ক্যাম অর পামে আপনারা টাচ করবেন এবং স্ক্যাম অর পামে টাচ করার পর সারা নিচে আপনারা স্পাম যেখানে আছে সেখানে আপনারা গিয়ে এখানে আপনাদের মতামত প্রকাশ করবেন। যেমন আমি লিখলাম যে আই হ্যাজ এ লস্ট অফ টাইম to market, but they are scam with me by ans I am not eligible, ঠিক আছে ভাই? ওই আপনি আপনার মনের ভাবটা এইভাবে প্রকাশ করে জাস্ট নিচে কিন্তু আপনার সেন্ড রিপোর্ট আসে না, সেন্ড রিপোর্টে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? সেন্ড রিপোর্টটা যখন আপনি দিবেন তাহলে কিন্তু এই রিপোর্টটা কিন্তু টেলিগ্রামে শো করবে, স্প্যামে চলে যাবে, কিন্তু রিপোর্টটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তখন অন্ততপক্ষে আমরা আর না হলেও এটা বুঝতে পারবো যে একটা রিপোর্ট এখানে শো করবে, কিন্তু তাদের আইডিটা কিন্তু ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক সেইভাবে আপনারা আসবেন এই টেস্টকে, নিচে আসার পর তাদের যে টুইটার যে চ্যানেল আছে, ঠিক আছে, মানে এক্স টুইটার, ফলো টুইটার টোমার্কেট, ফলো টুইটারে মারবেন। টুইটারে মারার পর আপনারা টুইটারে যাবেন, অথবা আপনার ইউটিউব এই যে টুইটার যে পেজ আছে, এই যে টুইটার পেজ, এই টুইটার পেজে গিয়ে আবার এখানে কিন্তু আপনারা
দেখতে পাবেন সবার নিচে রিপোর্ট, 3 ডটে মারার পর আবার আপনারা রিপোর্ট দেখতে পাবেন। সেই রিপোর্টে গিয়ে আপনারা রিপোর্ট দিবেন। আমাদেরকে কাজ করাবে আর তারা তাদের পেজ নিয়ে খুব সুন্দরে চলবে, সেটা কি হতে পারে ভাই? সেটা তো কখনো না। আবার আপনারা এখানে নিচে গিয়ে যেমন যেমন সেন্সিটিভ ইমপ্রেশন, কোন সমস্যায় তারা জর্জরিত, অ্যাবাস হ্যারাসমেন্ট, হেট এটা পড়ে না, ভায়োলেন্ট স্পিচ সেটাও পড়ে না, চাইল্ড সেফটি সেটাও পড়ে না, প্রাইভেসি, স্পাম। আবার এখানে যে স্পাম আছে এই স্পামে টিক চিহ্ন দিয়ে আবার আপনারা নেক্সটে ক্লিয়ার করে তারপরে আপনারা কিন্তু ডান করে দিবেন, ব্যাস হয়ে যাবে। যে সাইট আমাদের সাথে এরকম কাজ করবে আপনারা সেই সাইটে আপনারা কাজ দেখেন। আপনারা ক্লাইমের অপশন নিয়ে আসছে, আমি যেন পাগল তাদের জন্য ক্লাইম করবো। যাই হোক বন্ধুরা, আমি একথা বলি, আমাদের বাংলাদেশি মানুষরাই কিন্তু আমার মতো সবাই কিন্তু অবশ্যই সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তারা সবাই কিছু না কিছু করতে চায় ফ্রি মাইনিংয়ের মাধ্যমে বা আদারওয়াইজ অন্য কিছুভাবে, ক্রিপ্টো জগৎ হোক বা ফ্রিল্যান্সিংয়ের জগৎ হোক। আর একটা ক্রিপ্টো সাইট আমাদের সাথে হ্যান ত্যান করবে আর আমরা এভাবে যে আমরা মুখ গিটিয়ে বসে থাকবো। দেখুন আপনারা যদি এই ভিডিও দেখে অন্ততপক্ষে 500 জন যদি সাপোজ এখানে রিপোর্ট করেন, কিন্তু অবশ্যই তাদের পেজটা কিন্তু ডাউন হয়ে যাবে 100%। যেহেতু তারা টেলিগ্রামে তাদের একটা স্ট্যান্ডার্ডটি তৈরি করেছে, বা টুইটার বা ইউটিউবে আপনারা সব জায়গায় গিয়ে এই পেজটাকে রিপোর্ট মারবেন। থ্যাংক ইউ আপনারা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।